This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আর এবারে নজর রাখবো আমরা দমদমের দিকে। দমদমের মাঠকলে পানশালাতে গুলিকাণ্ড, সেই গুলিকাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত বিট্টু দাসকে। হুগলির গুড়াপ থেকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, বিস্তারিত জানাও। দেখো, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে মাঠ কলেজে পানশালায় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু দাসকে হুগলির গুড়াপ থেকে গ্রেফতার করলো দমদম থানার পুলিশ। হুগলির গুড়াপ থেকে এই মুহূর্তে তাকে নিয়ে আসা হচ্ছে দমদমে। তুমি জানো, এর আগে দুই অভিযুক্ত অর্থাৎ বিট্টু দাসের সহকারী দুই অভিযুক্ত সুজিত দে এবং গোপাল বিশ্বাসকে গ্রেফতার করে তাদেরকে আজকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। অর্থাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে মূলত গত 13 তারিখ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের মাঠকলের যে পানশালায় গুলি বিদ্ধ হয়েছিল, ওই পানশালার মালিক পিন্টু রুদ্র তাকে বাইপাসের দ্বারে বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন এবং মূলত এই গন্ডগোলের জেরেই গুলি চালানোর ঘটনা ঘটে এবং গত 13 তারিখে রাত 12টায় এই গুলি চালানোর ঘটনা ঘটে এবং পানশালার ভেতরে যে মদ্যপ যুবকদের তাণ্ডব, সেই তাণ্ডব ঠেকাতে গিয়েই গুলিবিদ্ধ হয় পানশালার যে ম্যানেজার পিন্টু রুদ্র। এবং এই মুহূর্তে কিন্তু বিট্টু দাস অর্থাৎ বিট্টু দাসকে কিন্তু গুড়াপ থেকে নিয়ে আসা হচ্ছে দমদম থানায় এবং আগামীকাল তাকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানাবে দমদম থানার তদন্তকারী আধিকারিকেরা। একেবারেই ধন্যবাদ। আরো একবার জানাই আপনাদেরকে, দমদমের মাঠকলে পানশালায় গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বিট্টু দাস। হুগলির গুড়াপ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এই নিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে দমদম থানার পুলিশ। শুক্রবার রাতে পানশালার বাইরে শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ হন পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র এবং তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়। 3 রাউন্ড গুলি চলে বলে স্থানীয় সূত্রের খবর। এবং এই যে যাকে গ্রেফতার করা হয়েছে সেই তৃণমূল এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই অভিযুক্তর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের মূল যে ছবি, সেই ছবি ঘিরে রীতিমতো একটা বিতর্ক তৈরি হয়েছে। আরও একবার জানায়, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে মূল অভিযুক্তর সঙ্গে ছবি, সেই ছবি ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। দক্ষিণ দমদমে 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা পান্ডে তিনি এমনটা দাবি করছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যাকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত বিট্টু দাস। সেই বিট্টু দাসের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের তার সঙ্গে একটি ছবি, সেই ছবিকে ঘিরেই কিন্তু রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ দমদম 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা পান্ডে তিনি কিন্তু এই দাবি করছেন। এবার একটু শহর কলকাতার খবরের দিকে নজর রাখা যাক। সাত সকালে মর্মান্তিক খবর এলো রবীন্দ্র সরোবর থেকে সাঁতার কাটতে নেমে তলিয়ে মৃত্যু কিশোরের। মৃতের নাম শিবরাম সাউ। আজ সকালে শিবরাম এবং তার 2 বন্ধু সাঁতার কাটতে নেমেছিল রবীন্দ্র সরোবরে। তারপরে শিবরামের 2 বন্ধু এসে ডুবে যাওয়ার কথা জানায় নিরাপত্তারক্ষীদের। সরোবরের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আগেও এরকম ঘটনা ঘটেছে। 3 কিশোর এসে জানিয়েছিল যে তারা সাঁতার কাটতে পারে, কেন খতিয়ে দেখেনি নিরাপত্তারক্ষী? সাঁতার কাটতে জানলেই কি রবীন্দ্র সরোবরে নামার পারমিশন পাওয়া যায়? উঠছে প্রশ্ন। এইবারে ওই 3টে ছেলে যখন ঢুকছে, আমি তোমরা সাঁতার জানো? তো বলছে হ্যাঁ আমরা সাঁতার জানি। বলে এইবার সাঁতার জানে যে কালে এবারে নেমে এবার 3টে ছেলে নেমে ওখানটা এবার 3 জন মিলে নামার পরে এইবারে 2 জন এসে বলছে একজন ডুবে গেছে, মানে কি 15-20 মিনিট পরে এসে বলছে ডুবে গেছে। হ্যাঁ, তারপর আমি লোক দিয়ে পুলিশকে ফোন করলাম, তারপর আরও সব লোক দিয়ে করলাম, করে টোরে মোটামুটি বডিটা তোলা হলো। দীর্ঘদিন ধরে তো আপনি এখানে ডিউটি করছেন, তো কি মনে হয় ওরা যারা নেমেছিল প্রত্যেকেই সাঁতার জানে? ওরা সাঁতার সবাই জানে না, তার মধ্যে যে মারা গেছে ও মানে একটু বললো আমি একটু জানি। হ্যাঁ, নিরাপত্তারক্ষীর কথা কেউ শুনে না, কোনো রক্ষণাবেক্ষণ হয় না রবীন্দ্র সরোবরে। আগে লাইফ সেভার প্রশিক্ষক থাকতো 8-9 বছর ধরে, সেটাও নেই, অভিযোগ করছেন এলাকার মানুষই। প্রতিদিন দল ছেলে সাঁতারে নামে, দল এক সঙ্গে 20টা-25টা করে ছেলে ঢোকে, নামে, সিকিউরিটির কোনো কথা শোনে না, তারা চান করতে নামে। আজকে যারা নেমেছিল সেই ছেলেটি সাঁতার জানতো না, সে আবার তার বন্ধুকে ঘাড়ে করে নিয়ে জাম্প করছিল। জাম্প করতে করতে সেই ছেলে দুটো পালাতে পেরেছে, কাছাকাছি ছিল বলে, কিন্তু ও ঝাঁঝিতে জড়িয়ে ও আর উঠতে পারে ট্রেনার বা কোনো লাইভ কিচ্ছু নেই।
কতদিন ধরে এই অচল অবস্থা? প্রথম থেকেই এই জায়গাটা বাচ্চাদের সাঁতারের জন্য করেছিল, কি অবস্থা দেখো এই জায়গাটা, কোনো মেনটেনেন্স নেই। শিবরাম সাহু সহ তার দুই বন্ধুরা রবিবার সকালে রবীন্দ্র সরোবরে তারা সাঁতার কাটতে আসে। সিকিউরিটির সঙ্গে কথা হয়, যতটুকু এখানকার যারা সাঁতার কাটতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে সে জানিয়েছিল তাদের সাঁতার জ্ঞান আছে, সেই মোতাবেক তারা কিন্তু রবীন্দ্র সরোবরের ঠিক এখানে আমার পিছনের যে জায়গা সেখানে তারা সাঁতার কাটতে নেমেছিল। হঠাৎই তার দুই বন্ধু এসে খবর দেয় যে তাদের বন্ধু শিবরাম সাও সে জলে তলিয়ে গেছে। তারপরেই সিকিউরিটিরা তড়িঘড়ি রবীন্দ্র সরোবর থানাতে খবর দিলে পুলিশ আসে এবং তাকে উদ্ধার করে এমআর বাঙুর হসপিটালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরবর্তীতে এখানকার যা পরিবেশ, সেই পরিবেশ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি যারা প্রত্যেক দিন এখানে সাঁতার কাটতে আসেন তারাও কিন্তু প্রশ্ন তুলছেন এর পরিচর্যা নিয়েও। ফলত একজন বালকের মৃত্যুতে আদতে হুঁশ ফিরবে কি এই রবীন্দ্র সরোবরের যারা পরিচর্যা করেন তাদের, নাকি এই বেহাল অবস্থায় থাকবেন, সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। সূর্যেন্দুর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, রবীন্দ্র সরোবর। আরো সচেতন হওয়া দরকার ছিল, স্বীকার করে নিলেন রাসবিহারের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। প্রশাসন ভবিষ্যতে আরো সতর্ক থাকবে আশ্বাস দিচ্ছেন তিনি। খুবই দুর্ভাগ্যজনক, যতটা সচেতন হওয়া দরকার ছিল আমরা ততটা সচেতন হতে পারিনি। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে আরও বেশি করে আমাদের দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। রবীন্দ্র সরোবরের যে জলটা তাতে বলছে পাক এতটা ভরে গেছে যে নামলে এটা সবার ক্ষেত্রে বিপত্তি করছে। অ্যাকচুয়ালি এটা KMDA নিয়ন্ত্রণে আছে। আমি KMDAকে এই ধরনের যদি অভিযোগ এসে থাকে তাহলে আশা করব নিশ্চয়ই KMDA তার যথাযথ ব্যবস্থা নেবে। আপনি যে বিধায়ক হিসেবে KMDA এর সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি কালকেই KMDA এর মন্ত্রীর সঙ্গে কথা বলবো। কলকাতা পুরসভার মেয়রের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী সায়ন্ত। মেয়র তাকে কি জানিয়েছেন একবার শোনা যাক এই ঘটনা প্রসঙ্গে। পুরো ইনকোয়ারি হবে। হ্যাঁ, কি করে হলো, ওটা কে সাঁতার শেখাচ্ছিল ওগুলো দেখা হবে। হ্যাঁ, আচ্ছা। আর বিষয়টা কি তুমি খতিয়ে দেখতে বলবে KMDA? মানে নিশ্চয়ই। পশ্চিমবঙ্গে আবার লাইফ সেভ করছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু পশ্চিমবঙ্গে সেভ লাইফ সেভ এসব বলে কোনো বস্তু হয় না। এই যেটা ঘটনা ঘটেছে এই ব্যাপারটা আমি অত জানি না, না জেনে বলবো না। কিন্তু পশ্চিমবঙ্গে কারোর লাইফ সেভও নয়, সেফও নয়। মহেশতলা কাণ্ডের প্রতিবাদ ভাটপাড়ায় তুলসী গাছ মাথায় নিয়ে মিছিল অর্জুন সিং এর। মহেশতলার ঘটনার পর শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা বিধানসভার মাথায় তুলসী গাছ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তারপরেই বারাকপুর লোকসভায় এই কর্মসূচি আয়োজন। মর্মান্তিক দুর্ঘটনা, নবম শ্রেণীর ছাত্রকে পিষে দিল বাড়ি বোঝাই লরি। ঘাতক লরি আটকে আগুন, উত্তেজিত জনতার। কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। রিয়া বিশ্বাস নামে ওই কিশোরী বাবাকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা লরি কিশোরীকে পিষে দেয়। লরিটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় এলাকার মানুষ। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার এক। ট্যাংরা থানা পুলিন কার্তিক রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শেখ শাহজাদ। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ। ধৃত যুবক কসবা এলাকার বাসিন্দা। তৃণমূলের বিরুদ্ধে জমি বাড়ি দখলের অভিযোগ। কাঠগড়ায় কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও দলের অঞ্চল সভাপতি দুই ভাই সুকুমার জানা এবং রাজকুমার জানার অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় পাওয়া একটি বাড়ি ও লাগোয়া 33 শতক জমির দখল নেওয়ার জন্য হুমকি দিচ্ছে তৃণমূল। সরব বিজেপি। অভিযোগ অস্বীকার প্রধান ও অঞ্চল সভাপতি। তালা ভেঙে বাঁকুড়ায় বিজেপি জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর। পুলিশের বিরুদ্ধে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এক নাবালক সহ দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পুলিশের। ভাতারের নতুন গ্রামের রহস্যের দানা। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালককে ছুরি মেরে নিজেই ছুরিকাহত হয়েছে আরেক যুবক। কি কারণে এই কাণ্ড খতিয়ে দেখছে তদন্তকারীরা। রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে মৃত্যু কিশোরের। মৃতের নাম শিবরাম সাউ। সকালে শিবরাম ও তার দুই বন্ধু সাঁতার কাটতে নেমেছিল রবীন্দ্র সরোবরে। তারপরেই তলিয়ে মৃত্যু হয় শিবরামের। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিএসএফ জওয়ানের। দুই বিএসএফ জওয়ানের মধ্যে বছর 7 জোরে গুলি। আটক অভিযুক্ত বিএসএফ জওয়ান। আশঙ্কাজনক হওয়ায় আহতকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু ওই জওয়ানের। তদন্তে বিএসএফ এবং পুলিশ।
কুলতলিতে খাঁচাবন্দি বাঘ, হাঁপ ছেড়ে বাঁচলেন গ্রামের মানুষ। বন দপ্তরে পাতা খাঁচায় ধরা পড়েছে পূর্ণবয়স্ক বাঘটি। বাঘ ধরতে দেওয়া হয়েছিল ছাগলের টোপ, সেই টোপেই ধরা পড়ে বাঘ। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে শারীরিক পরীক্ষার পর বাঘটি সুস্থ থাকলে তাকে বনে ছেড়ে দেওয়া হবে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।